বাজেটে ঝড় তুললেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ দেবী। বিরোধীরা প্রথমে গণ্ডগোল শুরু করলেও পরবর্তীতে চুপ করতে বাধ্য হলো। এক নজরে দেখে নেওয়া যাক এখনও অবধি কি বাজেটে বলেছেন নির্মলা সীতারমণ দেবী। বাজেটে এমএসএমইর জন্য ঋণ গ্যারেন্টি কভার 5 কোটি টাকা থেকে বাড়িয়ে 10 কোটি টাকা পর্যন্ত করা হয়েছে। এই খাতে 1.5 লক্ষ কোটি টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে। তাদের গ্যারেন্টি ফিও কমানো হবে। ক্ষুদ্র শিল্পের জন্য বিশেষ ক্রেডিট কার্ড হবে। প্রথম বছরে 10 লক্ষ কার্ড ইস্যু করা হবে। অর্থমন্ত্রী বলেন, আমরা চাই এমএসএমইর খাতের উন্নয়ন হোক। 1 কোটিরও বেশি নিবন্ধিত এমএসএমই রয়েছে। এর সঙ্গে কোটি কোটি মানুষের কর্মসংস্থান জড়িয়ে। এফডিআই লিমিট 100% করা হলো। ইন্ডিয়া পোস্ট গ্রামও ছড়ানো হবে। কেওয়াইসি প্রসেস সহজ করা হবে আগের থেকে অনেক। আগামী সপ্তাহে পেশ করা হবে নতুন আয়কর বিল। জল জীবন মিশন প্রকল্প 2028 সাল পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। উড়ান স্কিমে 1.5 কোটি মানুষ উপকার পেয়েছে। নতুনভাবে আরও উড়ান স্কিম আনা হবে। বিমা ক্ষেত্রে 100% বিদেশি বিনিয়োগ হবে। বাজেট পেশ করার সময় অর্থমন্ত্রী জানিয়েছেন, আগামী সপ্তাহে নতুন আয়কর বিল পেশ করা হবে। বিমায় 100% বিদেশি বিনিয়োগ ঘোষণা করেছেন এফএম। বললেন, বিদেশি বিনিয়োগ টানতে নীতি আরও সরলীকরণ করা হবে। এই বছর বিধানসভা নির্বাচন অনুষ্ঠান হতে যাওয়া বিহারে বাজেটে বড় অঙ্কের ছাড় দিয়েছে কেন্দ্র। বিহারকে কেন্দ্র করে মাকনা বোর্ড গঠন করা হবে। বিহারে গ্রিনফিল্ড বিমানবন্দর স্থাপন করা হবে। জাতীয় খাদ্য প্রযুক্তি ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হবে। পাটনা বিমানবন্দর সম্প্রসারণ করা হবে। বিহারের মিথিলাঞ্চলে নতুন বন্দর স্থাপন করা হবে। বাজেটে নির্মলা দেবী আরও বলেন, হোমস্টে তৈরির জন্য দেয়া হবে মুদ্রা ঋণ। ই ভিসা ফ্যাসিলিটিকে আরও সহজতর করা হবে। ধর্মীয় পর্যটন স্থানগুলিতে বিশেষভাবে নজর দেওয়া হবে। এইদিকে মহাকুম্ভে পদপিষ্ট হওয়া নিয়ে আলোচনার দাবি তুলতে শুরু করে বিরোধীরা। বাজেট ভাষণের সময় শুরু থেকেই বিরোধী দলগুলি সম্মিলিতভাবে এই নিয়ে আলোচনার দাবি তোলে। শেষ পর্যন্ত বাজেট প্রস্তাব পাঠ শুরু হলে একযোগে বিরোধী দলগুলি লোকসভা থেকে ওয়াকআউট করেও বেরিয়ে যায়। এছাড়াও জাহাজ নির্মাণ শিল্পের জন্য বিশেষ ক্লাস্টার তৈরি করা হবে। দেশে 5টি ন্যাশনাল স্কিম ডেভেলপমেন্ট সেন্টার তৈরি করা হবে। কার্গো ও কাস্টম প্রোটোকলে সরকার সাহায্য করবে। জলশক্তিতে আরও 25,000 কোটি টাকা বিনিয়োগ করা হবে। খনি অঞ্চলে নতুন প্রকল্প এবং বিভিন্ন রকমের স্কিম আনা হবে। ভগবান বুদ্ধের ওপরে প্রকল্প তৈরি করা হবে। আবিষ্কারের বিনিয়োগে 20,000 কোটি টাকা ব্যয় করা হবে। পিএম রিসার্চ ফেলোশিপ স্কিমে 10,000 ফেলোশিপ দেওয়া হবে। দেশে নতুন 120টি বিমানবন্দর তৈরি করা হবে। ভারতীয় ভাষা পুস্তক স্কিম, ভারতীয় ভাষার জন্য অনলাইনে বই থাকবে, যা থেকে নিজেদের ভাষা সম্পর্কে পড়তে পারবেন পড়ুয়ারা। উন্নয়ন এছাড়াও যে দিকগুলি তুলে ধরেছেন সেটা হচ্ছে উন্নয়ন ত্বরান্বিত করা হবে। অন্তর্ভুক্তিমূলক গ্রোথ নিশ্চিত করা হবে। বেসরকারি খাতের বিনিয়োগ উৎসাহিত করা হবে। পারিবারিক ব্যয় বৃদ্ধি, ভারতের উদীয়মান মধ্যবর্তী শ্রেণীর ব্যয় ক্ষমতা বৃদ্ধি করা হবে। এছাড়াও আরও একটি খুব গুরুত্বপূর্ণ একটা দিক তুলে ধরা হয়েছে বাজেটে নির্মলা সীতারমণ দেবী বললেন, পরোক্ষ কর অর্থাৎ কাস্টমস ট্যারিফ আরও সরল করা হবে। কিছু ট্যারিফ সম্পূর্ণ বিলোপ করে দিচ্ছি। 1-এর বেশি সেস নেওয়া হবে না। ক্যান্সার রোগীদের জন্য, অন্যান্য ক্রনিক রোগীদের জন্য জীবনদায়ী ওষুধের কোনো কর থাকবে না। 36টি ক্যান্সারের ওষুধ সম্পূর্ণ কর প্রত্যাহার করা হলো আজকে থেকে। আয়কর নিয়ে সব থেকে বড় ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। তিনি বলেছেন যে সরকার আগামী সপ্তাহে একটি নতুন আয়কর বিল আনবে। ভবিষ্যতে এই বিলের ভিত্তিতে আয়কর গণনা করা হবে। এমনকি বক্তৃতার শুরুতেই অর্থমন্ত্রী বলেছিলেন যে তিনি কর ব্যবস্থার ওপর বিশেষ মনোযোগ দিচ্ছেন। বিমা খাতের জন্য এফডিআই সীমা বৃদ্ধি করা হয়েছে। বিমা খাতে 100% এফডিআই অনুমোদিত অর্থাৎ ফিক্সড ডিপোজিট অনুমোদিত। নতুন আয়কর বিল আগামী সপ্তাহে আসছে। ভারতের মনোযোগ জাহাজ চলাচল খাতের ওপরও
50টি পর্যটন স্থান গড়ে তোলা হবে, ভিসার নিয়ম শিথিল করা হবে, গবেষণার জন্য 20,000 কোটি টাকার বিধান দেওয়া হয়েছে, জেনেটিক গবেষণার জন্য দ্বিতীয় জিন ব্যাংক তৈরি করা হবে, চিকিৎসা পর্যটনকে উৎসাহিত করা হবে। এখনো অবধি এই কটা দিক মোটামুটি তুলে ধরা হয়েছে।